স্বপ্ন তো স্বপ্ন, কত কিছু দেখি। স্বপ্নে বিয়ে করি কয়েকবার, মরে যাই কয়েকবার, কথা কর না কে। হাই রে স্বপ্ন, আমাদের স্বপ্নের অভাব নেই। যুবকেরা দেখবেন নায়িকাদের ছবি পুরো ঘরে রাখিয়া ঘুমানোর আগে একবার তাকে থাকে, আরে এরকম বউ যদি আমি পাইতাম জীবন ধন্য হয়ে যেত। ঘুমানোর পরে দেখে ওই নায়িকার বুকের ওপর, কথা কর না কে। আছে না না? আপনারা স্বামী স্ত্রী দুইজনে ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যে আপনি আর একটা মেয়েকে নিয়ে কি সুন্দর সুন্দর বনে ঘুরতেছেন, প্রেমালাপ করতেছেন, গল্প করতেছেন, কথা কন না কে। ঘুমের মধ্যে আপনার স্ত্রীরাই কে অন্য আর একটা মেয়েকে নিয়ে যদি স্বপ্ন উপর বেড়াইতে যান, সুন্দরবন ঘুরতে যান, এইটা যদি আপনার বউ টের পাইতো ঘুমাইতে দিত, কথা কন না কে। এমন জোরে লাথি মারতো ও খাট থেকে ফেলাই দিত, কথা কন না কে। কিন্তু আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে, আবার আপনার স্ত্রী আপনার রাইকা প্রতিবেশীর আর একটা ছেলে নিয়ে স্বপ্ন দেখে, ওরে নিয়ে ঘুরতেছে, চটপটি ফুচকা খাইতেছে, আড্ডা দিতেছে, কফি শপে গেছে, কথা কন না কে। আপনার স্ত্রীর স্বপ্নের কথা যদি আপনি জানতে পাইতেন তাহলে কি হইতো? মার হইতো না? কথা বলেন না কেন? খাওয়াই আমি, পড়াই আমি, আর স্বপ্ন দেখো আর একটা ছেলে নিয়ে মার গুড়, কথা কন না কে। আমার ভাইয়ের, আপনার স্ত্রী কি স্বপ্ন দেখে আপনি জানেন না? আপনি কি স্বপ্ন দেখেন আপনার স্ত্রী জানে না? এ যুবক, কত যুবক আছে টিনের বেড়াওয়ালা ঘর, ওই ঘরের মধ্যে শুয়ে থেকে স্বপ্নে দেখে ব্যবসা করতে করতে টাকার মালিক হতে হতে সাতক্ষীরা শহরে 5 তলা বিল্ডিং করছে, আয়া বুয়া চাকরানির অভাব নাই, ঘুমের তালে বলে এক কাপ চা দিয়েছে, মারছে থাবা, থাবা মারে সেই চিড়ে খেতা, ভাঙ্গা টিনের ঘর, কথা কন না কে। স্বপ্ন তো স্বপ্নই, কত কিছু না দেখি। সাপে তারা করছে, বাপ রে বাপ, দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ। ঘুমোর থেকে উঠে দেখে আর সাপ আছে, কথা কন না কে। চাচা মন খারাপ করছেন আপনারা না? স্বপ্ন তো স্বপ্ন, কত কিছু দেখি। স্বপ্নে বিয়ে করি কয়েকবার, মরে যাই কয়েকবার, কথা কন না কে। হাই রে স্বপ্ন, আমাদের স্বপ্নের অভাব নেই। যুবকেরা দেখবেন নায়িকাদের ছবি পুরো ঘরে রাখিয়া ঘুমানোর আগে একবার তাকে থাকে, আরে এরকম বউ যদি আমি পাইতাম জীবন ধন্য হয়ে যেত। ঘুমানোর পরে দেখে ওই নায়িকার বুকের ওপর, কথা কন না কে। আছে না না? আরো জোরে বল। তাহলে বাজান গো, আমার জালেম বাচ্চা ডেকে বলে স্বপ্ন কি দেখেছি সেইটাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশায় তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? আপনি স্বপ্ন বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। জালেম বাদশা ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো? আর গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি, এই গায়েবের খবর যদি না দাও 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিন পরে তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো। জালেমদের কাছে অপরাধ করা লাগে না, অপরাধ করে একজন আর তার শাস্তি পায় 1000 জন। জালেমদের কাছে অপরাধ করা লাগে। স্বপ্ন দেখছে বাদশা, বাদশার টেনশন, তো জনগণ কেন ফাঁসি দিয়ে মরবে, জনগণকে কেন শুলিতে চড়াবে? তার মানে জুলুম, তার একটা পাওয়ার আছে, ক্ষমতার একটা অপব্যবহার আছে, আছে না? না, রাশিয়া আজকে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে, নির্যাতন জুলুম তারাই অত্যাচার করে, মানুষকে কষ্ট দেয়, নিরপরাধ মানুষগুলোকে হত্যা করতেছে, আছে না নাই জুলুম? ওই দেশের খেলোয়াড়রা পর্যন্ত যুদ্ধে নেমেছে, ওই দেশের সাধারণ মানুষ অস্ত্র ক্রয় করতেছে, দেশের মাটি, নিজের মাতৃভূমিকে বাঁচানোর জন্য খেলোয়াড়রা যুদ্ধের মাঠে নেমেছে, নায়ক গায়কেরা যুদ্ধের মাঠে নেমেছে। ওই দেশের সাধারণ জনগণ তারাও অস্ত্র কিনে যুদ্ধের মাঠে নামতেছে। মাতৃভূমির কি যে টান আমরা বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি বুঝি, কথা বলেন না কেন? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় পেয়েছি আমরা স্বাধীনতা, কথা বলেন ঠিক কিনা? আমরা জানি দেশের মাটির কত দরদ, কত মহাব্বত, কথা বলেন ঠিক কিনা? আমরা যুদ্ধের জন্য ওই দেশের সমস্ত মানুষদেরকে বলবো, আল্লাহ যেন অতি দ্রুত তাদের জন্য একটা শান্তির ফয়সালা করে দেয়, কথা বলেন ঠিক কিনা? এগুলো আর ভালো লাগে না, এগুলো নির্যাতন জুলুম দেখতে দেখতে আর ভালো লাগে না, কথা কন না। যদিও তারা খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ, ও দেশে আমাদের বাংলাদেশের অনেক দুর্গ মানুষ আটকে পড়ে আছে, এবং জাহাজের অনেক নাবিক শুনলাম আটকা পড়ে আছে। আল্লাহ পাক তাদেরকে যেন হেফাজত করেন, জোরে বলেন আমিন। আমার যত মুসলমান বাঙালি ভাইয়েরা ওখানে আছে, যত জাহাজের নাবিকেরা আছে,
29 জনের কথা আমি শুনলাম। আল্লাহ পাক যেন তাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। হাইরে চিকন মাতার পুতিন কি খেলা খেলতেছে, কথা কন না কেন? রাগ করেছেন মনে হয়? কি কথা বলছিলাম ভুলে গেছেন? গায়েব গায়েব বলেন তো বাজান, গায়েবের এলেম কারো কাছে আছে? গায়েবের এলেম কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন কার কাছে? কিছু কিছু ভণ্ড আমাদের দেশে বের হয়, ওরা বলে দুনিয়ার কোন নবী রাসূল গায়েব না জানলে আমি ঠেটা পীর, আমি বেকা পীর, আমি সেকা পীর, আমি বিড়ি বাবা জানি। জোরে কোন নাউজুবিল্লাহ। কোন পীর সাহেব কি গায়েব জানে? এ কথা যে বলবে সে ভণ্ড। এই কথা বলতে কি কোনো আপত্তি আছে? জোরে বলেন। কত যে ভণ্ড বের হয়েছে গায়েবের দাবিদার, ওদের দরবারে নামাজ নাই, কোরআন নাই, লাফালাফি আছে না? না, কত যে লাফালাফি। কই পানির ভিতরে জ্বললে বাতি, জ্বর বাতাসেও নেবে না, ল্যাংড়া বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না? না, আপনাদের এলাকায় আছে? কত যে ভণ্ড, বাপ রে বাপ। গরু ছাগল নিয়ে পীরের দরবারে দৌড়ায়, আর কি কায়দায় মাইকে গান বাজে দেখেন না? কই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান নেই। আবার সাইড থেকে ডিজিটাল কায়দায় মাইক দেখো, কুতিস কে? আল্লাহর নাম নাই, নবীর নাম কোথাকতি জেকের আছে না? না, তোর কি হাঁপানি হসে? চিকিৎসা কর, কথা কর না কে? এরকম ভণ্ড আছে না? না, নারী পুরুষ একত্রে জিকির করে, লাফালাফি করে, বাতি নিবায়া জিকির করে। বাপ রে বাপ, কাপড় খুইলে যায় তাও কই লঙ্গি আছে, কথা কন না। এরকম ভণ্ড আছে না? না, বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা, বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, কথা কন না। বাবা তোমার দরবারে সব বেতাদের খেলা, মরার পরে কবরে গেলে বুঝবা কত জ্বালা। বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা, কথা কত ভণ্ড আছে না? না, এদেশে পীর ছিল, আছে। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী। বড় বড় আল্লাহওয়ালা ছিল, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। ওলিদের পাক ভূমি, ওলি আউলিয়াদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, এটা নিঃসন্দেহে সত্য কথা। কথা বলেন না কেন? ওলিদের কারণে, আল্লাহওয়ালাদের কারণে আমরা ইসলাম পাইছি, এটা ভালো। কিন্তু আল্লাহওয়ালা লেভেল পইরা এদেশে এখন ৬২,০০০-এর উপর ভণ্ড পীর আছে। কয় হাজার? হাই রে ভণ্ড, ভণ্ড তো ভণ্ডই। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপতিবীর, নারাই তাকবীর, হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে, কথা কর না কেন? আর তাদের নামে মানুষ গান গাইতো। কি গান? ইমানি চেতনা গান, রক্ত গরম করা গান, কথা কর না কেন? ছোটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। ছোটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো সরিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। ওলিদের পাকভূমিতে, ওলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। মারহাবা কর। কি সুন্দর তাদের নামের গান। আর এরা খালি নে 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 এই নে 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 নে। এই চেয়ারম্যান সাহেব কথা ঠিক আছে? ভণ্ড আছে না? নাই। আল্লাহওয়ালাদের কাছে যান, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে আমরা আছি না? না। কিন্তু কোনো ভণ্ডর কাছে যাওয়া যাবে না। যে দরবারে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আছে, যে দরবারে নামাজ আছে, কোরআন আছে, ইসলামী আন্দোলন আছে, জিহাদ আছে, যেই দরবারে আল্লাহর ওলি নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ পড়ায়, এরকম হক্কানি আল্লাহওয়ালাদের সাথে আমরা আছি না? না। আল্লাহওয়ালাদের কাছে যান,
অবশ্যই যাবেন জ্ঞান চর্চার আশা, ভালো কিছু জানার আশা। মহিলারা পর্যন্ত যায়, কথা কন নাকি? আপনাদের এলাকার মহিলারা যায়? সাতক্ষীরের মহিলারা যায় না, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। দেখবেন অনেক মহিলারা ভণ্ড পীরের দরবারে যায়, পীরের বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এরপরে মহিলা মুরিদ দেখে কয় মাই। মহিলা মুরিদ যখন দুই হাত বাড়াইয়া পীর সাহেব ডাকতেছে, চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে দুই হাত বাড়াইয়া, যদি আল্লাহওয়ালার ডাকে সারা না দে গজব পরে জাহান্নামে জায়গা হবে। ও তখন পীর সাহেবকে ধরছে সাইপে ধরে এত আনন্দ পাইছে, এত মজা পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ভাতা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই, কথা বলে ঠিক কিনা? ওটা চরিত্রহীন মহিলা, কথা কন ঠিক কিনা? কারো বউ যদি পীরের কাছে যেতে চায়, তোর বড় পীর আমি, দেখে পছন্দ হয় না, খালি পাগড়ি মাথা দেখলে পীর হয় রে। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া আর রাবিয়া বসরি, এই জান্নাতি রমণীদের জীবনী কিনে দেবেন, যেগুলো পর দেখ এগুলো নারী কিভাবে জান্নাতে গেছে, কথা কোন নাকি? বই পুস্তক কিনে দেবেন, পড়াশোনা কর। আল্লামা তারিক জামিলের লেখা আছে বই, মহিলারা কিভাবে জান্নাতি যাবে, জান্নাতি নারীদের আমল, কথা কোন নাকি? মহিলারা কিভাবে গুনাহ থেকে বাঁচবে, এগুলো বই মা বোনদের কিনে দেবেন, কথা কোন নাকি? ওর বলে পীরের কাছে যার প্রত্যেকটা সন্তানের কাছে হলো তার মা বাবা হলো দুনিয়ার সবচাইতে বড় পীর, সবচাইতে দোয়া কবুলের জায়গা, কথা বলেন ঠিক কিনা? অপালপরা আমরা বুঝি না, আপিল আঙ্গুর কমলা বেদে না নিয়ে গরু ছাগল নিয়ে বাবার কাছে যাচ্ছে, ওই ছাগল ওই পীর সাহেবের দরবারে না দিয়ে এলাকার এতিমখানা মাদ্রাসায় থাকলে এতিম বাচ্চাদের খাওয়াইয়া দেন, ওরা খেয়ে আল্লাহর কোরআন পড়ে দোয়া করবে, আল্লাহর আরশ খুশি হবে। কপাল পরা বোঝেন, এলাকার গরিব মেয়ের বিয়ে হয় না, ওই ছাগল গরু বাবার দরবারে না দিয়া ওই এলাকার গরিব মেয়ের বিয়ের অনুষ্ঠানে ছাগল গরু জবাই করে গরিব মানুষদেরকে মেহমানদারি করে খাওয়াইয়া দেন, মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দেন, আল্লাহ আসমান থেকে খুশি হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে, জান্নাতের দরজা কাছে আসবে, কথা ঠিক কিনা?